এমপিদের নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শেখ হাসিনার শ্রদ্ধা, মন্ত্রিসভায় চমকের ইঙ্গিত কাদেরের। সৈয়দ আশরাফের মরদেহ আসছে শনিবার, শূন্যতা পূরণ হওয়ার নয় বলছেন আওয়ামী লীগ নেতারা। বিরোধী দল হচ্ছে জাতীয় পার্টি, এরশাদ নেতা, জিএম কাদের উপনেতা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি তানভীর এলিন। এছাড়াও সংবাদে আরো থাকছে, চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অনন্য রেকর্ড। নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ শীর্ষ নেতারা। পরে ওবায়দুল কাদের বলেন, 2014 সালে নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছিল, এবার শপথ না নিয়ে একই ভুল করতে যাচ্ছে তারা। মন্ত্রিসভায় এবারও চমক থাকছে বলে জানান ওবায়দুল কাদের। আরো জানাচ্ছেন রিয়াদ সুমন। টানা তৃতীয়বার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার শপথ নেয়ার একদিন পর শুক্রবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে ধানমন্ডির 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ শীর্ষ নেতারা। পরে দলের সদ্য প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, তার চলে যাওয়া দেশের রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি। তার যে নীতি আদর্শ, তার চরিত্রের যে গুণাবলী, সেগুলো আমাদের জন্য সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের জানান, 2014 সালে নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছিল, এবার শপথ না নিয়ে একই ভুল করছে দলটি। জনগণ যে রায় দিয়েছে, যেটুকু রায় দিয়েছে, এটা তাদের সম্মান করা উচিত। তো সেটা তারা যখন সম্মান করতে ব্যর্থ, তারা সেই ব্যর্থতার বৃত্তে তাদের আটকে থাকতে হবে বারে বারে। গতবারও তারা নির্বাচনে অংশগ্রহণ না করে যে ভুল করেছে, সে ভুলের চোরাবালিতে তারা এখনো আটকে আছে। এবারও মন্ত্রিসভায় চমক থাকবে বলে ইঙ্গিত দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিশাল একটা চমক আসবে। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। শনিবার ঢাকায় আনা হচ্ছে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ। সন্ধ্যা 5:30টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৈয়দ আশরাফের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলীয় নেতারা তার মরদেহ গ্রহণ করবেন। রোববার বাদ আসর বনানী কবরস্থানে দাফন করা হবে। এর আগে ওই দিন সকাল 10টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা, দুপুর 12টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম মাঠে দ্বিতীয় জানাজা ও বেলা 2টায় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ আশরাফ। সৈয়দ আশরাফুল ইসলামের চলে যাওয়াকে রাজনৈতিক অঙ্গনের জন্য বড় শূন্যতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলছেন, তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ছিল কলঙ্কমুক্ত। মিনালা দিবার রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের রাজনীতিতে অনেক সংকট আর দুর্দিনে দলীয় সভাপতি শেখ হাসিনার পাশে ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। তার মৃত্যুতে শোক জানানোর পাশাপাশি তাকে নিয়ে স্মৃতিচারণ করেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। তার নেতৃত্বের বিচক্ষণতা ছিল, প্রাজ্ঞতা ছিল। 111-এর পরে যখন আমাদের শীর্ষ পর্যায়ের প্রায় সকল নেতাই গ্রেপ্তার হয়ে কারাগারে, সেই সময় সৈয়দ আশরাফুল ইসলাম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে উনি যথেষ্ট বিচক্ষণতা এবং প্রাজ্ঞতার সঙ্গে পরিচয় দিয়েই দলকে পরিচালনা করেছেন। তিনি একজন সৎ, আদর্শবান এবং বঙ্গবন্ধু আদর্শের একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। তার লোভ লালসা কিনে সাদা পাতা মাথাভাবে জানতেন। প্রতিটি ক্রান্তি লগ্নে সৈয়দ আশরাফ কিন্তু তার যোগ্যতা, তার নিষ্ঠা, আন্তরিকতা এবং দেশপ্রেমের পরিচয় দিয়েছে।
নবীনদের কাছে সৈয়দ আশরাফ আদর্শ হয়ে থাকবেন উল্লেখ করে তরুণ রাজনীতিকরা বলেন, এই শূন্যস্থান সহজে পূরণ হওয়ার নয়। বিচক্ষণ এবং মেধাবী একজন মানুষ ছিলেন, নির্লোভ। এত কিছুর পরেও কিন্তু তার রাজনৈতিক জীবন একেবারেই কলঙ্ক মুক্ত। জননেত্রী শেখ হাসিনার দর্শনে বিশ্বাস করে আমরা যারা রাজনীতি করছি, আমরা আসলে তার যে অভাব, এটা অপূরণীয়। দলের সংকট মুহূর্তে দুঃসময়ে একজন ছাত্রনেতা থেকে একজন আওয়ামী লীগ নেতা কত বড় সাহসিকতা নিয়ে মোকাবেলা করতে পারে, সংকট কিভাবে উত্তরণ করতে পারে, তারও কিন্তু পথ দেখিয়েছিলেন। একজন আদর্শবান ও পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে জাতি তাকে স্মরণ করবে বলেও মনে করেন রাজনীতিবিদরা। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জানিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক সই করা ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন পরবর্তী সব কর্মসূচি স্থগিত করা হলো। এছাড়া বাদ জুমা সব সাংগঠনিক ইউনিটকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পরে জানিয়ে দেয়া হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়। একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা পালনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি জাপা। প্রধান বিরোধী দলীয় নেতা হবেন হুসেইন মোহাম্মদ এরশাদ। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন এরশাদ। বিবৃতিতে এরশাদ বলেন, দলের কো চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। জাতীয় পার্টির কোনো সংসদ সদস্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন না বলেও জানানো হয় বিবৃতিতে। সংসদের স্পিকারকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান তিনি। বৃহস্পতিবার সংসদে সংসদীয় দলের বৈঠক শেষে জিএম কাদের মহাজোটের সাথে থাকার কথা জানান। সময় হলো ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বিএনপি জামাতের কোনো ষড়যন্ত্র এদেশে কার্যকর হবে না বললেন তথ্যমন্ত্রী। সুবর্ণচরে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরো 2 জন গ্রেফতার। এ পর্যন্ত ধরা পড়ল 7 অভিযুক্ত। আবার আমন্ত্রণ রাতের 21-এর সংবাদে। চতুর্থবারের মতো সংসদ নেতা হিসেবে দায়িত্ব পালনের রেকর্ড গড়লেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের শপথ গ্রহণ শেষে শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করে একাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ। এর আগে 2014 সালে 10ম সংসদ নির্বাচন, 2008 সালে 9ম এবং 1996 সালে 7ম জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী ও সংসদ নেতার দায়িত্ব পান শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা টানা 2 দশকে যার যোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 259 আসনে জয় পায় আওয়ামী লীগ। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে 3 জানুয়ারি শপথ নেয় নবনির্বাচিতরা। দৃঢ়ভাবে ঘোষণা। পরে সংসদ ভবনে সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে সংসদ নেতা নির্বাচিত করা হয় শেখ হাসিনাকে। এর মধ্য দিয়ে রচিত হয় হ্যাট্রিক এবং চতুর্থবারের মতো সংসদ নেতা হিসেবে নেতৃত্ব দেওয়ার ইতিহাস। 2014 সালের 5 জানুয়ারির 10ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সহ অধিকাংশ দল নির্বাচন বর্জন করে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154টি আসন সহ 234টি আসনে জয় পায় আওয়ামী লীগ। 12 জানুয়ারি শপথ নেন শেখ হাসিনা। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী এবং সংসদ নেতার দায়িত্ব পান। 2008 সালের 29 ডিসেম্বর হয় 9ম জাতীয় সংসদ নির্বাচন। 2 বছরের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পর সেই নির্বাচনে আওয়ামী লীগ 230 আসনে জয়লাভ করে। 2009 সালের 6 জানুয়ারি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন শেখ হাসিনা। এর আগে 1996 সালের 12 জুন অনুষ্ঠিত নির্বাচনে 146 আসনে একক সংখ্যাগরিষ্ঠতা পায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। প্রথম প্রধানমন্ত্রী ও সংসদ নেতার দায়িত্ব পান শেখ হাসিনা। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি জামাতের কোনো ষড়যন্ত্র আর এদেশে কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গুলিস্তানের জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় তিনি অভিযোগ করেন,
নির্বাচনের মাঠে না এসে ষড়যন্ত্র আর গায়েবী আদেশের অপেক্ষা করেছিল ঐক্যফ্রন্ট। বিএনপিকে ইতিবাচক রাজনীতি করার পরামর্শ দিয়ে তাদের সংসদে আসার আহ্বান জানান জাসদ সভাপতি। নির্বাচনের সময় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন তথ্যমন্ত্রী। তারা নির্বাচনের পরবর্তীতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করার আমি আহ্বান জানাই। মনে রাখতে হবে, পুরো নির্বাচনটাকে তারা অংশগ্রহণ করলেও নির্বাচনটাকে উসিলা তৈরি করার চেষ্টা করেছে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার জন্য। একটা গায়েবী নির্দেশের অপেক্ষায় দিন গুনেছে। নোয়াখালীর সুবর্ণচরে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চট্টগ্রাম থেকে আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের একজন জসিমউদ্দিনকে বৃহস্পতিবার রাতে নগরের নাজিরহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। অন্যজন হাসান আলী ভুলুকে শুক্রবার দুপুরে গ্রেফতার করা হয়েছে ডবলমুড়ি এলাকা থেকে। এ নিয়ে এখন পর্যন্ত আটকের সংখ্যা 7। পুলিশ জানায়, গ্রেফতার জসিম ও ভুলু এজাহারভুক্ত আসামি নন, তবে তদন্তে নাম আসায় জড়িত সন্দেহে তাদের গ্রেফতার করা হয়েছে। এদিকে দুপুরে হাসপাতালে নির্যাতিতাকে দেখতে যান বাম গণতান্ত্রিক জোট ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিনিধি দল। এ পর্যায়ে আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা। ঐতিহাসিক নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে শরীয়তপুরের জমিদার বাড়ি। এলাকার সুপরিচিত জমিদার খান বাহাদুর খলিলুর রহমান নির্মিত বাড়িটির নির্মাণশৈলী মুগ্ধ করে দর্শনার্থীদের। বাড়িটি রক্ষণাবেক্ষণ করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয়দের। সময় হলো আরো একবার ইসলামী ব্যাংক বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। যুক্তরাষ্ট্রে আংশিক অচলাবস্থা নিরসনে ভোটাভুটি, ট্রাম্প বিরোধী অবস্থান ডেমোক্রেটরা। শনিবার মাঠে গড়াচ্ছে বিপিএল, প্রথম ম্যাচে রংপুরের সাথে লড়বে চিটাগং ভাইকিংস। আরো একবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। এ পর্যায়ে প্রবাসের খবর। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় ইতালিতে আনন্দ শোভা করে মিলান লম্বার্দিয়া আওয়ামী লীগ। অনুষ্ঠানের সভাপতি আব্দুল মান্নান মালিথা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামিল আহমেদ স্বাধীনতার পক্ষে প্রতীককে ভোট দিয়ে শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান। একে গণতন্ত্রের বিজয় উল্লেখ করে প্রবীণ আওয়ামী লীগ নেতা আকরাম হোসেন বলেন, এই বিজয় মুক্তিযুদ্ধের চেতনার বিজয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু পরিষদ, শ্রমিক লীগ সহ মুজিব আদর্শের নেতাকর্মীরা। শনিবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ষষ্ঠ আসর। মিরপুরের প্রথম ম্যাচে দুপুর 12টায় মুখোমুখি হবে মাশরাফির রংপুর রাইডার্স ও মুশফিকের চিটাগং ভাইকিংস। বিকেল 5:20 দ্বিতীয় ম্যাচে মেহেদী হাসান মিরাজের রাজশাহী কিংস লড়বে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। আরো জানাচ্ছেন আবু হুরায়রা তামিম। টি-20 মার্কাটারি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার, স্টেভেন স্মিথদের সাথে দক্ষিণ আফ্রিকার এডিবি বিলিয়ার্ড, ক্যারিবীয় ক্রিস গেইল, সুনীল নারিন, ইংলিশ তারকা অ্যালেক্স হেলস ও ইয়ান বেলদের উপস্থিতিতে আকর্ষণ বেড়েছে বিপিএল-এর। মিরপুরের হোম অফ ক্রিকেটে সাজ রব। গত আসরের চ্যাম্পিয়ন মাশরাফির রংপুর খেলবে চিটাগাংয়ের সাথে। দেশি খেলোয়াড়দের পাশাপাশি বিদেশি ক্রিকেটারদের নিয়ে গড়া রংপুরকে শক্তিশালী মনে করছেন অধিনায়ক। প্রত্যাশার চাপ থাকলেও জয়েই চোখ রাখছেন মাশরাফি। খুব বড় ভালো টিম নিয়ে যে টুর্নামেন্ট জিতবেন বা পার্টিকুলার ম্যাচগুলো জিতবেন এটা আশা করা ভুল। তো এই ফরম্যাটটা এরকম, একজন দুজন খেললে পুরো ম্যাচটা জেতা যায়। নিজ দল নিয়ে খুশি চিটাগাং ভাইকিংসের অধিনায়ক মুশফিক। বড় তারকা না থাকলেও মাঠের লড়াইয়ে জিততে চান মিস্টার ডিপেন্ডেবল। কনফিডেন্স আছে যে ইনশাআল্লাহ আমরা খুব ভালো একটা ম্যাচ দিয়ে শুরু করতে পারবো, আর শুরুটা অনেক ইম্পর্টেন্ট, তো এটা নিয়ে আমরা ফোকাস করছি। তো প্ল্যান যেটাই করি আমরা এটা ইনশাআল্লাহ যদি এক্সিকিউট করতে পারি ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে। প্রথম দিনেই সাকিবের ঢাকা খেলবে রাজশাহীর বিপক্ষে। টি-20 তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল উপভোগ করেন সাকিবের নেতৃত্ব, তাই জয়ের বিকল্প ভাবছেন না এই ক্যারিবীয়। We bat well and we take our catches in the field, so I just want to wish everyone. শিষ্যদের উপর আস্থা আছে রাজশাহীর কোচ ল্যান্স ক্লুজনারের।
নিজেদের সেরাটা দিতে পারলে জয় পাওয়া সম্ভব বলে মনে করেন তিনি। Obviously there's some really good teams out there. There's no easy games, but our focus is going to be on ourselves and what we can do to try and win the games. ব্যাটে বলে বিপিএল এর ষষ্ঠ আসর জমজমাট হবে বলেই আশা করছেন সমর্থকরা। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। এমপিদের নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শেখ হাসিনার শ্রদ্ধা, মন্ত্রিসভায় চমকের ইঙ্গিত কাদেরের। সৈয়দ আশরাফের মরদেহ আসছে শনিবার, শূন্যতা পূরণ হওয়ার নয় বলছেন আওয়ামী লীগ নেতারা। বিরোধী দল হচ্ছে জাতীয় পার্টি, এরশাদ নেতা, জিএম কাদের উপনেতা। দর্শক, সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21 সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।